হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। বিএস ফ্যামিলির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আমার বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতে পেলে সোনার পাপা শুয়ে আছে, সোনা ঘুমিয়ে গেছে, আর সোনার পাপা জেগে আছে, ফোন ঘাটছে। আর এদিকে দেখো আমি বাইরে চলে এসেছি, এই যে আর সোয়েটারটা কেটেছি, আর সকাল থেকে অনেক অনেক কাজ করেছি, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যে বিকেল থেকে ভিডিওটা করি। আর এদিকে দেখো চুল আঁচড়াতে চলে এসেছি, আজ প্রায় দুদিন পর আমি চুল আঁচড়াচ্ছি, কেননা আমি কাজে মানে টাইমেই পেয়ে উঠছি না নিজের জন্য একটু কিছু করার যত্ন নেওয়া, তো দুদিন পর চুলটা আঁচড়াচ্ছি। আর ওদিকে দেখো এই যে জীবনে ফার্স্ট টাইম এই কাজটা করছি, ওই যে কয়লা পোড়া লাগিয়েছি। সকাল সকাল চুলো ধরাতে না কাঁচা কয়লাতে অনেকটা লেট হয়ে যায়, ওই জন্য ভাবলাম যে কয়লা পোড়া লাগায়, আদৌ জানি না ধরবে কি না, তো ধরলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো আমার চুলটা আঁচড়ে নিয়েছি, এখন এই যে চুলটার মধ্যে আমি মানে প্যাচ দিয়ে গার্ডার দিয়ে বেঁধে রাখছি, কারণ আমি চুল আঁচড়ানোর টাইম পাচ্ছি না, ওই জন্য এভাবেই আমি রাখছি, তাহলে চুলটা এলোমেলো হবে না। চুল উঠছে দেখছো কি পরিমাণে। তোমরা একটুখানি আওয়াজ শুনতে পাবে, আমার মেয়ে আমার সামনেই রয়েছে, তো একটুখানি আওয়াজ করছে, তো কিছু মাইন্ড করো না, বাচ্চা থাকলে এমনি তো আওয়াজ হবে। আর এদিকে দেখছো তোমাদেরকে দেখাচ্ছি আমার হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, পুরো ফেটে ফেটে। তো নিজের মানে যত্ন নেওয়াই হচ্ছে না, তো হাতের অবস্থা এরকম হবেই। আর ওদিকে দেখো ওই যে পোড়া লাগিয়েছে, তো সেটা তো ধোয়াচ্ছে, কিন্তু জানি না তো ধরবে কি না। জীবনে ফার্স্ট টাইম করছি, বাপের জন্মে এসব কাজ করিনি। এসব তোমরা হয়তো বলতে পারো যে তোমার হাজব্যান্ডকে বলতে পারো, কিন্তু ওই যে তেল মারতে হবে, প্রচুর তেল লাগবে, আর এতটা আমার কাছে তেল নেই যে এত তেল মারতে পারবো, কারণ যদি তেল মারিও সেটা আমার 1 মাসের জায়গায় 1 বছরে গিয়ে করবে কিনা আমি সেটাও জানি না। ওই জন্য ভাবলাম নিজেই চেষ্টা করি, চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, সাকসেস হয়তো হব, না হয়তো না হব। ফেল হলেই তো আবার মানে যদি সাকসেস না হয়, যদি ফেল হয়, তাহলে সেটা করার আরও থাকবে যে হ্যাঁ এটা আমাকে করতে হবে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে থালা বাসনগুলোও গুছিয়ে নিচ্ছি, এগুলো সেই দুপুর থেকে না, সকাল থেকে জমতে জমতে আছে, মানে গোছানো হয়নি, তো ওই যে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো উঠানটা ঝাড় দিতে চলে এসেছি, আর বিকেলের এইসব কাজ আমার রোজই থাকে, তো তোমাদেরকে বিকেলটা শেয়ার করা হয় না, কারণ সোনা সে সময় খুব জ্বালাতন করে, ওই জন্য সেরকম শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে তোমাদেরকে বিকেলের ভিডিওটা শেয়ার করি যে আমি বিকেলে কী কী কাজ করি। তো এদিকে দেখো এই যে ঝাড় দিতে চলে এসেছি, আর সোনার পাপাকে প্রায় 4-5 বার বললো যে একটুখানি শুয়ে নিতে বলবে, কিন্তু আমার একটা কাজের সাহায্য করবে না। তো ভাবলাম যে আমার শুয়ে থেকে লাভ নেই, তখন আরও হড়বড়ি লেগে যাবে, তো ওই জন্য আর সেই অপেক্ষায় রাখিনি। আর এদিকে দেখলে সূর্যটা কি দারুণ দেখাচ্ছে, অস্ত যাওয়ার সময় সূর্যটা এত সুন্দর দেখায় যে বলে বোঝাতে পারবো না। আর আমার চারা লাগানোতে মানে এই যে পোড়া লাগিয়েছি, এটাকে চারা লাগানোও বলে অনেকে, তো সেটা মোটামুটি মনে হচ্ছে যে সাকসেসের দিকে যাচ্ছি, কারণ আগুন দেখা দিয়েছে। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভীম জেল না, ওই কি একটা মানে জেল, ওটা দিয়ে আমি বাসন ধুই, আগে 2টো আনা হয়েছিল, ওই যে ইয়েলো কালারেরটা, তো ওটা একটা শেষ হয়ে গেছে, আর এটাতে একটু পরিমাণে রয়েছে, তো আমি আবার আনা করিয়েছি। এটা রানীগঞ্জের কোনো মার্কেট থেকে এনে দিয়েছে। আর ওই যে 2টো হ্যান্ড ওয়াশ, মানে সাবান নিতে না হাত ধুতে খুব অসুবিধা হয়, বারবার অনেক জলের প্রয়োজন হয়, সাবান ঘষাঘষি করতে অনেক ঝামেলা হয়, তো ভাবলাম যে একটা হ্যান্ড ওয়াশ, আর আমি জীবনে প্রথমে হ্যান্ড ওয়াশ বাড়িতে নিয়ে এলাম। আর এদিকে দেখো বের করে নিচ্ছি এই যে হিমালয়ের একটা বডি লোশন, যেটা আগের বছর অনলাইনে অর্ডার করেছিলাম, সেটা যে এত বাজে পরিমাণ, মানে পুরো জলের মতো, মানে ওই যে লিকুইড, একদম লিকুইড টাইপের, মানে কোনো অয়েলি ভাব নেই, এত বাজে। তো এটার মধ্যে ঢেলে রেখেছিলাম, কিন্তু এটা আর ইউজই করিনি, এতটা পরিমাণে মানে জলের মতো যে এটা কোনো কাজেই দেয় না। তো ওই জন্য এটা একটা ওই যে হ্যান্ড ওয়াশের যে ডাব্বাগুলো হয় সেরকম ধরনের একটা স্যানিটাইজারের ডাব্বা ছিল, তো সেটাতে রেখেছিলাম, তো সেটা খালি করে এটার মধ্যে এখন হ্যান্ড ওয়াশটা রেখে নেবো। তো চলো ভিডিওটা দেখতে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
ওদিকে মোটামুটি কিছুটা গুছিয়ে পরে চলে এসেছি রুটি করতে। ঘরের কাজগুলো করতে পারছি না, আমার ঘরের ভেতরে কাজগুলো ঝাড়টাট দেওয়া, কারণ সোনা ঘুমোচ্ছে। সোনার ঘুম এমনিতেই পাতলা, তার মধ্যে দুবার উঠেছে, ওকে আবার ঘুম পাড়িয়েছি। তো ভাবলাম যে এই যে বাইরে বাইরে যে কাজগুলো রয়েছে রান্নাঘরের সেগুলো করি। এখানে দেখো আমি আটা মাখাতে চলে এসেছি রাতের রুটির জন্য। এখন বাজে ওই 4:30 কি 4:45 হবে, তো এখন এরম টাইম হচ্ছে। তো এই যে ভাবলাম যে আটাটা মেখে নিই। আর এদিকে চলো তোমাদেরকে দেখায় বাইরের অবস্থা। এই যে পুরো আগুন জ্বলছে, তো কয়লাটা পুড়িয়ে গেলে বেশ চুলো ধরাতে ভালো হয়। এদিকে দেখো সোনার পাপা দুজনেই ঘুমিয়ে গেছে, একদম নিশ্চিন্তে ওরা ঘুমোচ্ছে। তো এরা ঘুমোতে থাক, আমার কাজ তো করতে হবে, আমার বসে থাকলে চলবে না। এদিকে তারপরে চলে এসেছি কালকের যে সবজি বানাবো, তো সেগুলো কাটতে, কারণ আমি আগের দিনেই কেটে রাখি। এত সকালবেলা তো আমি পেরে ওঠে না, জানোই তোমরা যে আমি অনেক সকালে রান্না বান্না করি, সোনার বাবা ডিউটি নিয়ে যায়। তো ওই জন্য এই যে কেটে নিচ্ছি। তো চলো কেটে নিই। আর এদিকে দেখো আবার বাইরে চলে এসেছি, এই যে পুড়ে গেছে। তো আমি কয়লাগুলো সব নামিয়ে এর মধ্যে জল দিয়ে নেব, নাহলে কয়লা পুড়ে একদম ছাই হয়ে যাবে। তো এই যে এখন সব কয়লা একে একে সব সরিয়ে তারপরে জল দিয়ে নেবো। আর এখানে এত পরিমাণ তাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছ আমি অনেকটা দূর থেকে ওই যে লোহার চিমটে বলে, তো সেটা দিয়ে আমি নামাচ্ছি। তো চলো জল দিয়ে সেটাকে আগুনটাকে বুঝিয়ে দিই। হাই হাই করে দেন, হাইটা বলো, মুখে মুখে বলছে দেখাও। আমি তোমার টেডি বিয়ার লইবান। আয় 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 মন আয়, আসো আসো ক্রিমটা লাগিয়ে নাও, আসো 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 ক্রিমটা লাগিয়ে নাও। তাহলে নিচে পড়ো। ও কই আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি লি এ ওই ও ও এদিকে ক বার করো, এমনি করে বইটি ধরো। ক ক কাকাতুয়ার মাথায় ঝুটি। খ খেকশিয়ালি পালাই ছুটি, পালাই ছুটি। গ গরু বাছুর দাঁড়িয়ে আছে। এই মানুষটা ফোন ঘাটে, তাও বাচ্চাও পড়ায় না, কিচ্ছু না। কি রেখে দাও।
এদিকে দেখো এই যে রুটি করতে চলে এসেছি। আর আমার চুলোটা না ঠিক মনের মতো হয়নি, মানে একটু লম্বা মতো হয়ে গেছে, একটুখানি মাটির অভাবে বলতে পারো। তো যাই হোক পরে আবার ঠিক করে নেবো। এদিকে দেখো রুটি করতেও নিয়ে নিয়েছি, রুটি সেঁকছি। আর সেরকম মানে আঁচটা উপরে উঠছে না, তো যাই হোক পরের দিকে আবার ঠিক হয়েছিল। তো এদিকে দেখো সোনাও আবার রুটি করছে। আমার খাবার বানানো হয়তো সোনার পছন্দ হচ্ছে না, ওই জন্য সোনা নিজেই রুটি বানিয়ে নিচ্ছে। এরপর থেকে আর আমাকে রান্নাই করতে হবে না, আমার মেয়ে সব করে দেবে। দেখতেই পাচ্ছ ও কিছু মতে এই যে খুন্তিটা দিচ্ছেই না, মানে ও নিজে করবে। দেখতেই পাচ্ছ কেমনভাবে ইয়ে করছে। তো আমরা রয়েছি ওই জন্য আর অতটা মানে ভয় নেই যে আমরা রয়েছি কিছু হবে না। একা থাকলে এরকম ছেড়ে দিলে বিশাল অসুবিধাতে পড়বো। এদিকে আমার রুটি করা কমপ্লিট। তারপরে এই যে এটা করেছিলাম দিনে চিকেন রান্না করেছিলাম, আলু দিয়ে ঝোল করেছিলাম, আর করেছিলাম ভাত আর আলু সেদ্ধ। তো একবারই মানে দুবেলার জন্য চিকেন রান্না করিয়েছিলাম। তো সেটাই এই যে কি করছো, দাও রেখে দি, রেখে এটা হামু দাও তো ফ্ল্যাঙ্কিস কই তো কখনে এই চকোটা খাবে, এটা দেখাবে। হুম, না চামচ দিয়ে চকো খাই না, চামচটা দিয়ে খাবে। দাঁড়াও দাঁড়াও। যে সোনার দুষ্টমি অল টাইম লেগে থাকে। আর এখানে আমি সোনার জন্য ওই স্যারেলেক বানাচ্ছি। আমি কিন্তু হোমমেড স্যারেলেকই সোনাকে খাওয়াই একদম ছোটোর থেকে। ওই 6 মাসের পর থেকে ওকে দুটো মতো কেনা খাইয়েছিলাম, তারপর আর কেনা খাওয়াইনি, বাড়িতে বানিয়েই খাওয়াই। মানে এখন শুধু রয়েছে এখানে চাল আর মুসুর ডাল, কিন্তু আমি অনেক কিছু দিয়ে বানাই যেহেতু সোনার শরীরটা এখন খারাপ আছে। তো মানে খারাপ বলতে একটুখানি মানে ওই যে পটি করছে, ওই জন্য বেশি কিছু দেওয়া বারণ আছে ডাক্তারের থেকেই। তো এরপরে যখন বানাবো আমি কি কি দিয়ে বানাই তো সেটাও দেখাবো। আর এই স্যারেলেকটা না বাচ্চাদের জন্য ভীষণই ভালো ওই কেনা স্যারেলেকের থেকে। তুমি যদি মানে ওই 2 ঘন্টা টাইম দিয়ে বানিয়ে নিতে পারো তাহলে তোমাকে 1 মাস দেখতে হবে না। আর এটা খাওয়াও বাচ্চাদের পক্ষে অনেক ভালো। দেখে এইটুকু পরিমাণ দিয়েছে আর কত পরিমাণ ঘন হয়ে গেছে। তো এটাকে ওই 2-3 মিনিট ফুটিয়ে নিলে তারপর মিছরি দিয়ে খাইয়ে দিলেই ব্যাস হয়ে যায়। তো বাচ্চাদের জন্য এটা হচ্ছে বেস্ট স্যারেলেক, ওই কেনার থেকেও ভালো। নিয়ে আসো নিয়ে আসো। কি করবে আবার, আবার চকো চাই? রাখো রাখো, পর্দাটা সরাও। হ্যাঁ ওখানে রেখে দাও। গুড। এদিকে দেখো আমাদের মানে তরকারি গরম হয়ে গেছে, তো আমরা খেতেও বসে যাচ্ছি। আজ শ্বশুরমশাই খাবে না, কারণ শ্বশুরমশাই যাবে কোথায় মানে মৎস্য হচ্ছে, তো সেখানেই যাবে। তো আমি আর হাজব্যান্ড খেয়ে নেব। তো এখানে দেখো ওকে বেড়ে দিচ্ছি। আর চিকেনটা বেশ ঝাল হয়েছিল আর লালও হয়েছিল কালারটা, কারণ টমেটোটা বেটে দিয়েছিলাম আর লঙ্কাটা পাকা ছিল, তো বেশ লাল লাল ঝাল ঝাল হয়েছিল চিকেনটা। তো চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে নিই। আর এদিকে আমার খাবারটা বেড়ে নিচ্ছি। কাল মানে সকালে একটুখানি ভাত ছিল, তো সেটা নষ্ট করার মতো মন মানসিকতা আমার কোনোটাই নেই, তো আমি নষ্ট করিও না, সেটা রেখে দিই। তো রাত্রেবেলায় যে সবজি হোক যাই হোক সেটা দিয়ে খেয়ে নিই। আর এখানে দেখো ঠান্ডা ভাতের মধ্যে গরম ঝোলটা দিয়ে দিলাম, বেশ ভালো লাগছিল খেতে। আর এদিকে সোনার পাপা আর আমি কিছু কথা বলছিলাম, আমাদের কারেন্টের একটুখানি প্রবলেম হয়েছিল, তো সেই নিয়ে গল্প করছিলাম। তো দুজনারই মনের মধ্যে এটা এসেছিলো, কিন্তু দুজনাকেই বলিনি, সেরকম একটা ব্যাপার হয়েছে। তো এই যে আমরা খেয়ে নিই, তো চলো।
এই যে এখানে মেয়েকে আজকে একটুখানি ফোন দেওয়া হয়েছে, কারণ আমরা খাবার খাচ্ছিলাম আর ওকে রাত্রে চিকেন দেওয়া যাবে না, যেহেতু রাত্রে ছিল চিকেন। তো এই যে মেয়ের খাবারটা নিয়ে চলে এসেছি, তো এখন ওকে একটুখানি ফোন দেখতে দেখতেই খাইয়ে দিই। আর এদিকে দেখো মশারি খাঁচানো হয়ে গেছে, তো এখন ওকে খাইয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, বাই বাই।